আবারও দেখা গেল এক ডাক্তারবাবুর মানবিক মুখ। অবাক করা ঘটনা। মাত্র ৭.৫ বছর বয়সে শিশু কন্যার ওজন হল ১ কুইন্টাল ২৭ কেজি। পূর্ব বর্ধমান জেলার মন্থেশ্বর থানার সিজনা গ্রামের নাসিমা খাতুন, যার বয়স মাত্র ৭.৫ বছর, কিন্তু তার ওজন প্রায় ১ কুইন্টাল ২৭ কেজি। ৭.৫ বছরের মেয়ে নাসিমা খাতুনের আজ হঠাৎই পেটের যন্ত্রণা শুরু হয়। বাড়ির লোকজন টোটো করে মন্থেশ্বর হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। হাসপাতালের মেন গেট থেকে এত বেশি ওজন বলে নাসিমাকে কিছুতেই এমার্জেন্সিতে নিয়ে যেতে পারছিলেন না বাড়ির লোকজন। এরপরেই মন্থেশ্বর হাসপাতালের এমার্জেন্সিতে গিয়ে ডাক্তার সুরাবুদ্দিন বরাকে ঘটনাটি জানান তার বাড়ির লোকজন। ডাক্তারবাবু ঘটনাটি শোনার পরেই সঙ্গে সঙ্গে এমার্জেন্সি থেকে হাসপাতালের বাইরে এসে টোটোর মধ্যেই তিনি তার চিকিৎসা শুরু করেন। প্রথমে ডাক্তার সুরাবুদ্দিন পেশেন্টকে দেখে অবাক হন। মাত্র ৭.৫ বছর বয়স আর তার ওজন প্রায় ১ কুইন্টাল ২৭ কেজি। এরপরেই চিকিৎসার সাথে সাথে তিনি বাড়ির লোকজনকে একাধিক প্রশ্ন করেন। তিনি আরও বলেন, অনেক আগে থেকেই নাসিমার চিকিৎসা শুরু করা দরকার ছিল। এরপরে তিনি মনোযোগ দিয়ে চিকিৎসা করেন এবং বাড়ির লোকজনদের সাথে কথা বলেন। তিনি আরও বলেন, আগামী দিনেও নাসিমার চিকিৎসা চালিয়ে যেতে হবে। সেই সঙ্গে বাড়ির লোকজনদের জানান, নাসিমা খাতুনের চিকিৎসার জন্য পাশে থাকার আশ্বাস দেন ডাক্তারবাবু সুরাবুদ্দিন বরা। এখন নাসিমা খাতুনের মা ও দাদু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নেব। মন্থেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। বাবা, কি নাম তোমার? জেসমিন খাতুন। কোথায় বাড়ি বলতে পারো বাবা? হ্যাঁ, সিজনা। আচ্ছা, বলছি যে তুমি চলাফেরা করতে পারো? চলাফেরা করতে কেমন দেখলে? ভালো দেখলো? ডাক্তারবাবু ভালো করে দেখলো? হ্যাঁ, ডাক্তারবাবু বেশ দেখা তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, ঠিক। কী নাম আপনার? বলছি, এই যে ডাক্তারবাবু চেম্বার থেকে উঠে এসে এইরকম ধরনের পেশেন্টকে দেখলেন, তাতে করে আপনার কি মনে হচ্ছে? আপনি কোথা থেকে এসছেন পেশেন্টটা নিয়ে? সিজনা থেকে। আপনার নামটা আগে বলুন। আচ্ছা, এখন মোটামুটি পেশেন্টটা কতটা ওজন হয় বলতে পারবেন? কত বয়স? ৭.৫ বছর। এর আগে কি ট্রিটমেন্ট করিয়েছেন? এই ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বললেন তো যে ফোন নম্বর দিয়ে যোগাযোগ করে দেখাতে মানে বললেন। গরিব মানুষ তো অনেক, সেই জন্য আমরা কিছুই করতে পারি নাই, এগোতে পারি নাই, ভয়ে বসে আছি বাড়িতে। বলছি, আপনি তো গরিব মানুষ, তা চিকিৎসা করার জন্য ডাক্তারবাবু কি কোনো সুযোগ সুবিধার কথা বললেন? হ্যাঁ, বললেন সাহায্যের হাত বাড়াতে। যতদূর ওনার করার দরকার ততদূর করবে। তাহলে আপনার বাড়ি মন্থেশ্বর থানা সিজনা গ্রামে, তাই তো? সিজনা সাহাপাড়া। এখন কোথায় এসছেন? হসপিটালে নিয়ে এসছেন। কি অসুস্থ বোধ করছে মনে হচ্ছে? মানে ছেলেরা সারা রাত ঘুমোচ্ছে না, পেটে যন্ত্রণায় ছটফট ছটফট করছে। এইরকম অবস্থা থেকে গাড়ি থেকে না নামাইতে পারার জন্য ডাক্তারবাবু ইমার্জেন্সি ছেড়ে গাড়ির টোটোতে এসে চিকিৎসা করলেন তো? ঠিক আছে। কোন হসপিটালে এসছেন? মন্থেশ্বরের হসপিটালে। কাকে নিয়ে এসছেন? আমার এই নাতনিকে এনেছি। নাতনি কি নাম? জেসমিন খাতুন। আচ্ছা, এই যে ডাক্তারবাবু ইমার্জেন্সি ছেড়ে একদম হেঁটে বাইরে এসে ডাক্তারবাবু আপনার নাতনিকে চিকিৎসা করলো, এ ব্যাপারে আপনি কি বলবেন? ডাক্তার হিসেবে ভালো। ডাক্তার হিসেবে ভালো। এই যে ডাক্তারবাবুকে যে আপনার ইমার্জেন্সিতে বললেন, তারপর? ও মানুষের গত তো ভালো আছে। ও আমার আশা মাত্রই ও সবাই মিলে এসে ট্রিটমেন্ট করলে, ইঞ্জেকশন দিলে আশা করি যে ডাক্তার ভালোই হবে আমাদের, যাতে বাচ্চাটা সুস্থ হয়। এরম ধরনের ইমার্জেন্সি ছেড়ে বাইরে এসে রুগীদের চেয়ে ব্যাপারে ডাক্তারকে কি সাধুবাদ জানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি স্বাগত জানাই গেছে ডাক্তার। আচ্ছা, এই যে কি নাম আপনার নাতনির? জেসমিন খাতুন। কত বছর বয়স? ৭.৫ বছর। আচ্ছা, এখন মোটামুটি ওজন কতটা হবে? ১ কুইন্টাল ২০ কিলো। 1 কুইন্টাল 20 কেজি। এর আগে কি কোথায় চিকিৎসার ব্যবস্থা করেছিলেন? না, চিকিৎসা করি নাই, গরিব মানুষ, টাকা পয়সা নাই, তাই জন্য চিকিৎসা করতে পারি নাই, বাড়িতেই করে আছে। আচ্ছা। হেল্প পাই, যদি কোনো খাওয়া দাওয়া পাই। হ্যাঁ, এ তো ধরুন খাবারটাও তো বেশি, এবার খাবার গরিব মানুষ জোগাইতে পারা যায় না। কিরম খাওয়া দাওয়া কিরম করেন? খাওয়া দাওয়া মোটামুটি সারাদিনও মুখ চলে যাবে। সারাদিন মানে চলে যায়, মানে খাওয়ার কোনো পরিমাণ নেই? না, পরিমাণ নেই।
ওই আমরা যদি 250 চালের ভাত খাই, ও 500 চালের ভাত খাবে। এইরকম। আপনার নাম? আমার নাম হচ্ছে ইনসান শাহ। আপনার কে হচ্ছে? এটা আমার হচ্ছে বড় ভাইপোর মেয়ে, আমার লাঠি। আপনার নাতনি।